এর আগের দিন আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, ভার্ব, ভার্বের ফর্মস, টাইপ অফ ভার্বস, কিন্তু আমরা একটা জিনিস মিস করে গেছি। সেটা কি? সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এবার যখন তোমরা পরীক্ষা দিতে যাও তার আগে সবাই বলে দেয় যে ভার্বের ফার্স্ট ফর্ম লেখো, সেকেন্ড ফর্ম লেখো, থার্ড ফর্ম লেখো, কিন্তু এই ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম কি করে হয় এটা নিয়ে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয় না। আর আমি তোমাদের প্রমিস করেছি যে তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেব। তাহলে আজকে আমরা কনজুগেশন অফ ভার্বস বা ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলেইং লেটস গেট স্টার্টেড। তো আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি প্লে। এবার তোমরা বলো তো যে প্লের সেকেন্ড ফর্ম কি হবে? আমরা জানি কি প্লে একটা ভার্ব, খেলা করে, তাই তো? আর এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্ম কি হবে? এটা প্লেড, তাই তো? আমরা আগে থেকে কি শিখে এসেছি? ইডি যোগ করলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, আর বেশিরভাগ ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম সেম হয়। তো এটা থার্ড ফর্ম কি হবে? প্লেড। এবার আমি ধরো তোমাদের বলে দিলাম যে সেকেন্ড ফর্ম লেখো বা থার্ড ফর্ম লেখো, কিন্তু এটার কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? যুদ্ধে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তাও আবার বিনা অস্ত্রে। এভাবে কি কেউ জিততে পারবে? পারবে না, হেরে চলে আসবে। কিন্তু হারা তো যাবে না, তোমাদের তো জিততে হবেই। তাই জন্য আমরা আজকে আলোচনা করব কনজুগেশন অফ ভার্বস নিয়ে। আর এটার মধ্যে দুটো ভাগ আছে, লিখে নাও, রেগুলার অ্যান্ড ইররেগুলার। এবার রেগুলার ভার্বস গুলোকে উইক ভার্বসও বলে, ঠিক আছে? আর ইররেগুলার ভার্বস গুলোকে স্ট্রং ভার্বসও বলে। একটা জিনিস মনে রাখবে যে আমাদের যেগুলো আমরা ইউজ করি রোজ, সেগুলোর মধ্যে 97% হচ্ছে ইররেগুলার ভার্বস, আর বাকি 3-4% হচ্ছে ইররেগুলার। প্রথমের 97% রেগুলার আর বাকি 3% হচ্ছে ইররেগুলার। তো আমরা কি করি, মানে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে ইররেগুলার ভার্বস গুলোকে আমরা একটা, মানে যদি অন্য ইউটিউব ভিডিওস গুলোতে দেখো তার একটা স্ক্রিনশট দিয়ে দেবে, তোমরা নোট করে নাও, ঝামেলা শেষ। আর রেগুলার ভার্বস গুলো পড়িয়ে দেওয়া হয় যে এগুলো রেগুলার। কিন্তু রেগুলার ভার্বস গুলো সেকেন্ড আর থার্ড ফর্মে পরিবর্তিত হয় কি করে, এটা নিয়ে তো কেউ কথাই বলে না। তাহলে যদি কথাই না বলা হয় তাহলে আমরা জানবো কি করে? তাহলে তোমাদের কথা বলতে হবে, নিয়ম জানতে হবে, আলোচনা করতে হবে, আর কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব রেগুলার ভার্বস নিয়ে, ঠিক আছে? হেডিং দিয়ে নাও সবাই। রেগুলার অথবা উইক ভার্বস। প্রথম নিয়মটা হচ্ছে আমরা ইডি যোগ করে রেগুলার ভার্বস বানাতে পারি, ঠিক আছে? বেশিরভাগ ভার্বের সাথে আমরা যখনই ইডি যোগ করে দেব তখনই সেটা সেকেন্ড ফর্মে হয়ে যাবে। যেমন অ্যাড, অ্যালাউ। লিখে নাও সবাই, অ্যাড, অ্যালাউ। আর হচ্ছে আস্ক, বয়েল। এবার এগুলোর সেকেন্ড ফর্ম, ঠিক আছে? সবসময় মনে রাখবে প্রথম ফর্মটা হয় প্রেজেন্ট, ঠিক আছে? সেকেন্ড ফর্মটা হয় পাস্ট, আর থার্ড ফর্মটা হয় পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল তোমাদের আগের দিন আমি পড়িয়েছিলাম। প্রথমটা হয় প্রেজেন্ট, তারপরটা হয় পাস্ট, তারপরটা হয় পাস্ট পার্টিসিপল। এবার আমরা এগুলোকে কি করে চেঞ্জ করব? আমি তোমাদের আগেই বলেছি যে ইডি যোগ করে এগুলো চেঞ্জ করা যায়। তাহলে অ্যাডেডটা হবে অ্যাডেড। আর খুব ভালো একটা ব্যাপার হচ্ছে যে পাস্ট আর পাস্ট পার্টিসিপল এই দুটো সেম, ঠিক আছে? এখানে লিখে দাও অ্যাডেড। এরপর কি আছে? অ্যালাউ। অ্যালাউটা হয়ে যাবে অ্যালাউড। তাহলে কি দেখলাম আমরা? জাস্ট ইডি যোগ করে আমরা এটাকে পাস্ট বানিয়ে ফেলছি, আবার পাস্ট পার্টিসিপলও বানিয়ে ফেলছি, সেম হবে এটাও, অ্যালাউড। তারপরে কি আছে? আস্ক, জিজ্ঞেস করা, তাই তো? আস্কড, জিজ্ঞেস করেছিল, এটাও আস্কড হবে। তারপর এটা আছে বয়েল, এটাও বয়েলড হবে।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কি সোজা। সবাই কিন্তু নোট করে নাও, ভুল করবে না। প্রথম নিয়মটা তাহলে আমরা বুঝে গেলাম যে ইডি যোগ করে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে করে নিতে পারি। একটা হয়ে যাচ্ছে অ্যাডেড, অ্যালাউডটা হয়ে যাচ্ছে অ্যালাউড, আস্ক হয়ে যাচ্ছে আস্ক, আর বয়েল হয়ে যাচ্ছে বয়েলড। এরপর আমরা সেকেন্ড নিয়মে চলে যাব। সেকেন্ড নিয়ম কি আছে? সেকেন্ড নিয়ম আছে হচ্ছে যদি ই থাকে, ঠিক আছে, যদি ভার্বের শেষে ই থাকে। কোথায় থাকে ই? ভার্বের শেষে। তাহলে শুধু ডি যোগ করবে। এত সোজা করে কিন্তু কেউ তোমাদের শেখাবে না, তাই না? যদি ই থাকে তাহলে শুধু ডি যোগ করবে। যেমন আমরা বলতে পারি যে এগ্রি, তাই তো? এগ্রিটা কি হবে? এগ্রিড। আমি কি করলাম? শুধু একটা ডি যোগ করে দিলাম। সেকেন্ডটাও তাই হবে, এগ্রিড। তাহলে দেখতে পেলে তোমরা কি হলো, জাস্ট আমরা কি করলাম, ডি যোগ করলাম। ডান্সড। কেন ডি যোগ করলাম? কারণ ই অলরেডি ছিল। প্রথমটাতে আমরা দেখেছিলাম যে আমাদের ই আর ডি দুটোই যোগ করতে হচ্ছে। এখন যেটা তো অলরেডি ই আছে সেখানে আরেকটা ই লাগানোর তো দরকার নেই, সেখানে শুধু ডি যোগ করলেই হবে। তাই আমরা করলাম ডান্সড, তাই তো? ডাই, ডাইড। কেয়ার, কেয়ার্ড। পাস্ট পার্টিসিপল ফর্মও সেমই হবে, কেয়ার, তাই তো? তাহলে আমরা সেকেন্ড নিয়মটাও খুব ভালোভাবে শিখে গেছি। প্রথমে আমরা কি দেখেছিলাম যে শুধু ইডি যোগ করলেই আমরা রেগুলার ভার্বসগুলোকে পাস্ট আর পাস্ট পার্টিসিপলে পরিবর্তিত করতে পারছি। আর সেকেন্ড নাম্বারে আমরা কি দেখলাম? সেকেন্ড নিয়মটা হচ্ছে যদি ই থাকে তাহলে শুধু ডি যোগ করেই আমরা এটাকে প্রেজেন্টটাকে পাস্ট আর পাস্ট পার্টিসিপলে বদলে দিতে পারছি। দেখো কত সোজা, তাই না? প্রথমে দেখতে কিন্তু কঠিন মনে হয়, কিন্তু যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তখন এই খুব কঠিন জিনিসগুলো খুব সোজা হয়ে যায়। তারপরটা হচ্ছে ভার্বের শেষে, লেখো সবাই আমার সাথে, ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে, যদি ভাওয়েল থাকে তবে কনসোনেন্ট টা ডাবল হয়ে যাবে। লেখো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে তবে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। ধরো আমি বললাম প্ল্যান ক্যান্সেল রে, যাওয়া হচ্ছে না, বা নট। বা ধরো আমি বললাম যে ক্যান্সেল হয়ে গেছে প্ল্যানটা, এবার তো যাওয়া হচ্ছে না। ক্যান্সেলের পাস্ট কি হবে? ক্যান্সেলড, তাই তো? CANCELLED। কি ছিল? কনসোনেন্ট ছিল। কি ছিল? তার আগে ভাওয়েল ছিল। প্রথমে কনসোনেন্ট ছিল লাস্টে, তার আগে ভাওয়েল ছিল। তাহলে কি হলো? কনসোনেন্টটা ডাবল হয়ে গেল, দুটো এল লিখে দিলাম। এটাও সেম হবে, ক্যান্সেল, থার্ড ফর্মটাও। খুব সোজা কিন্তু, দেখো শুধু পাস্ট ফর্মটা যদি মনে রাখছো, পাস্ট পার্টিসিপলটা তোমাদের মনে রাখতে হচ্ছে না, দুটোই সেম হচ্ছে। আর কি হচ্ছে এখানে? ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। যেমন ক্যান্সেল ছিল, ক্যান্সেলড হয়ে গেল। কেন কি? লাস্টে এল ছিল, এলটা হচ্ছে কনসোনেন্ট আর তার আগে ই ছিল, ইটা হচ্ছে ভাওয়েল। সেই জন্য কি হয়ে গেল? ক্যান্সেলটা ক্যান্সেলড হয়ে
মানে কনসোনেন্টটা ডাবল হয়ে গেল, তাই তো? বা আমি লিখতে পারি প্যাট, অথবা লিখতে পারি এমিট। নটটাও সেম হবে, নডেড, এখানেও নডেড লিখতে হবে, এখানে প্যাটটাও প্যাটেড হবে। কি হলো? ডাবল টি। কেন হলো? লাস্টে টি ছিল, টিটা কনসোনেন্ট, তার আগে কি ছিল? ভাওয়েল, এই জন্য প্যাটেড, তাই তো? এমিটটাও সেম, এমিটেড। তাহলে এডিটটাও কি তাই হবে? একদম। দেখো খুলতেই মানে যখনই তোমরা স্টার্ট করবে দেখবে মাথায় অনেক আইডিয়াস চলে আসবে, আর যখন এরকম বুঝতে পারবে জিনিসটা, ধরো এখানে টি ছিল, এখানেও টি আছে, তার আগে ভাওয়েল আছে, প্রথমটা কনসোনেন্ট তারপরটা ভাওয়েল, তাহলে এটাও নিশ্চয়ই সেম হবে, তাহলে এডিটটাও এডিটেড হবে, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্বের শেষে কনসোনেন্ট যদি থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা কনসোনেন্টটাকে ডাবল করে ইজিলি এটাকে পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মে করে ফেলতে পারছি। তাহলে তোমরা কতগুলো নিয়ম শিখে গেলে বলো? এই নিয়মগুলো দিয়ে তোমরা ইজিলি ভার্বের ফর্মসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারো, ফার্স্ট থেকে সেকেন্ড ফর্মে, সেকেন্ড থেকে থার্ড ফর্মে। তারপরে নিয়মে চলে যাব আমরা। লেখো 4 নাম্বার, ভার্বের শেষে যদি ওয়াই থাকে তবে সেকেন্ড বা থার্ড ফর্মে ওয়াই এর স্থানে আই বসবে আর তার সঙ্গে ইডি যোগ হবে। যখনই এক্সাম হলে গিয়ে দেখবে যে ভার্বের শেষে ওয়াই আছে, যেমন ম্যারি, ক্রাই, ট্রাই, ফ্রাই, ম্যারি, ক্রাই, ট্রাই, ফ্রাই, এগুলোতে লাস্টে কি আছে? ওয়াই, তাই তো? এবার যদি ওয়াই থাকে আর তাহলে কি হবে? দেখো লিখে দিয়েছি, ভার্বের শেষে যদি ওয়াই থাকে তবে সেকেন্ড বা থার্ড ফর্মে ওয়াই এর স্থানে আই বসবে। তাহলে বসিয়ে দিই আমরা নিয়ম অনুযায়ী। এক্সাম হলে যাবে, চোখ বন্ধ করে ওয়াই এর জায়গায় আই বসিয়ে দেবে। তারপরে কি হবে? আর তার সঙ্গে ইডি যোগ হবে। তাহলে কি হয়ে গেল? ম্যারিড, ম্যারি ছিল, ওয়াইটার জায়গায় আই বসিয়ে দিলাম, নিয়ম অনুযায়ী আই এর পাশে ইডি বসিয়ে দিলাম, ম্যারিড হয়ে গেল। থার্ড ফর্মও সেম, ম্যারিড। ক্রাই, কান্নাকাটি, সি আর আই ই ডি, কান্নাকাটি করেছিল, হয়ে গেল। ক্রাইড, কি করলাম আমি? শুধু ওয়াই এর জায়গায় খুব সিম্পলি আই বসিয়ে দিলাম আর তার পাশে ইডি যোগ করে দিলাম। ট্রাইটাও সেম, ট্রাইড, চেষ্টা করেছিল, তাই না? ফ্রাই, ফ্রাইড। এবার এটা কিন্তু খুব সোজা, তাই না? ওয়াই থাকলে আই বসাবো, তার পাশে ইডি বসিয়ে দেবো, ঝামেলা খাতাম। কিন্তু এটার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো এনজয়। এটা হচ্ছে ব্যতিক্রম, লিখে নাও। এনজয়টা ব্যতিক্রম। এনজয়টা কিন্তু আই হবে না, এটা কি হবে? এনজয়, জে ও ওয়াই ই ডি, এটা ওয়াইটা পাল্টাবে না। সেম উইথ প্লে, প্লেটাও আমাদের প্লেড হবে, পি এল এ ওয়াই ই ডি। এই দুটো নোট করে রাখো। বাকি সমস্ত ওয়াই এর পাশে আই হবে, ঠিক আছে? মানে বাকি যতগুলো ওয়াই আছে, ক্রাই, ফ্রাই, ট্রাই, সব সব যখনই দেখবে ওয়াই, চোখ বন্ধ করে আই ই ডি বসিয়ে দেবে। ওয়াইটাকে আউট করে আই ই ডি বসিয়ে দিলে ঝামেলা খাতাম। কিন্তু যদি দেখো এনজয় আর প্লেড, এই দুটোর জায়গায় আমরা কি করব? ওয়াই এর পাশে ইডি বসিয়ে দেব, এটাতে কিন্তু আই যোগ করব না, ঠিক আছে? তাহলে ব্যাপারটা ইজি হয়ে গেল।
এবার আমরা চলে যাব 5 নাম্বার নিয়মে। 5 নাম্বার নিয়মটা কি আছে, কখনো কখনো কোনো পরিবর্তন করতে হয় না, ঠিক আছে, শুধু টি বসিয়ে আমরা সেকেন্ড বা থার্ড ফর্ম বানিয়ে ফেলতে পারি। কখনো কখনো আমরা ভার্বের শেষে শুধু টি বসিয়ে আমরা সেকেন্ড ফর্ম বানিয়ে ফেলতে পারি। যেমন নিন, যেমন বার্ন, যেমন ফিল। আমি এটা মিন করলাম, তাই তো, meant, 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 it is meant to be, বলি আমরা। burn, জ্বলে যাওয়া, তাই তো, burned। burned, feel, felt। তাহলে কি হলো, আমরা শুধু টি বসিয়ে এটাকে চেঞ্জ করে ফেললাম, keep, kept, তাই তো। তারপরে কি হলো, জাস্ট মিনের সাথে আমি টি যোগ করে দিলাম, বার্নের সাথে আমি টি যোগ করে দিলাম, ফিলের সাথে আমি টি যোগ করে দিলাম, কিপের সাথে আমি টি যোগ করে দিলাম। শুধু টি যোগ করে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট আর পাস্ট পার্টিসিপল বানিয়ে ফেললাম। তাহলে জিনিসটা আরো ইজি হয়ে গেল। তাহলে আমরা কি কি নিয়ম শিখলাম, রেগুলার ভার্বকে পরিবর্তন করতে হলে প্রথমে আমরা ইডি যোগ করব, দ্বিতীয় নিয়মে আমরা হচ্ছে কি যোগ করব, শুধুমাত্র ই থাকলে ডি, তারপরে নিয়মে আমরা কি ওয়াই থাকলে আই ই ডি করে দেব, তারপরে নিয়মে আমরা কি করব, যদি কনসোনেন্ট থাকে লাস্টে আর তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা কনসোনেন্টটাকে ডাবল করে দেব। আর লাস্টের নিয়ম কি, কখনো কখনো আমরা শুধু টি বসে এই ফর্মটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এবার আমরা মুভ অন করব ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্বসে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, প্রথমে 97% ছিল রেগুলার ভার্ব, তার মানে 97% প্রবলেম তোমাদের সলভ হয়ে গেল জাস্ট 5টা নিয়মে। আর এরপরে আমরা বাকি 3% প্রবলেম 3টা নিয়ম দিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে চলে যাই ইররেগুলার ভার্বসে। ইররেগুলার ভার্বস গুলোকে কিন্তু স্ট্রং ভার্বও বলে, কি বলে, স্ট্রং। তাহলে ইররেগুলার ভার্বসের প্রথম নিয়মটা দেখে নিই। প্রথম নিয়ম হচ্ছে ভেতরে ভাওয়েল পরিবর্তন করা, ঠিক আছে, ভেতরে ভাওয়েলটাকে পরিবর্তন করা। প্রথম নিয়ম ইররেগুলার ভার্বসের আমরা কি করব, ভার্বের ফর্মটাকে পরিবর্তন করব। যেমন অ্যারাইজ, তাই তো, জেগে ওঠা, অ্যারোজ। থার্ড ফর্ম কি হবে, অ্যারাইজেন। লিখে নাও, কিন্তু এটার কিন্তু থার্ড ফর্মটা আবার সেম নয়, স্ট্রং ভার্ব, একটু তো কঠিন হবে, তাই না। তাহলে অ্যারাইজটা কি হয়ে যাচ্ছে, অ্যারোজ, আর থার্ড ফর্মে কি হয়ে যাচ্ছে, অ্যারাইজিং। এরপর আমরা দেখব অ্যাওক, ঠিক আছে। অ্যাওক কি হবে, জেগে ওঠা। তাহলে অ্যাওয়েক, ওটাকে পরিবর্তন করে দিলাম, কি ছিল ভাওয়েল ওটা, তাহলে এটা কি হয়ে গেল এ। তাহলে আমরা কি করলাম, ভাওয়েল পরিবর্তন করে সেকেন্ড ফর্ম করে ফেললাম। থার্ড ফর্মে কি হবে, অ্যাওকেন, ঠিক আছে, অ্যাওকেন। তাহলে ফার্স্ট ফর্ম ছিল অ্যাওক, সেকেন্ড ফর্ম ছিল অ্যাওয়েক, আর থার্ড ফর্মে হয়ে গেল অ্যাওয়েকেন। শুধু কি করলাম, এন যোগ করে দিলাম, এটাও কি ছিল, এন যোগ করে দিলাম, তাই তো। তারপরে হচ্ছে মনে আছে তোমাদেরকে বি ভার্ব শিখিয়েছিলাম আমি। এবার বি ভার্বের মধ্যে কি কি পড়ে, ইজ, এম, আর। ইজ এম আর কখন হবে,
প্রেজেন্ট ফর্মে। আর যখন এটা আমাদের পাস্ট ফর্মে চলে যাবে তখন এটা কি হবে? was were। আর যখন পাস্ট পার্টিসিপল হয়ে যাবে তখন হবে been। তার মানে বি ভার্ব যদি থাকে, এই জায়গাটা বিও থাকতে পারে কিন্তু, ঠিক আছে, বিও থাকতে পারে, ইজ এম আর বি যাই থাকুক না কেন, সেটা পাস্ট ফর্মে করে দেবে was আর were, আর সেটা পাস্ট পার্টিসিপলে হয়ে যাবে been। যেমন ধরো dig, digটা কি হয়ে যাবে? dug। এটা আবার সোজা, এটা পাস্ট পার্টিসিপল ফর্মটাও dug, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করলাম, মাঝখানের ভাওয়েলটাকে চেঞ্জ করে দিলাম, করে কি করলাম, এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল, এগুলো দেখলেই দেখবে চেঞ্জ করে দিলেই ঝামেলা শেষ হয়ে যাবে, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। ডিগ ডাগ ডাগ। তারপরে আর কি আছে? ইট, এট, ইটেন। কি করলাম, শুধুমাত্র আমরা ভাওয়েলটা চেঞ্জ করে এখানে আমাদের এই ফর্মগুলোকে পরিবর্তন করে ফেললাম। প্রথমে কি ছিল? প্রেজেন্ট, তারপরে হয়ে গেল পাস্ট, তারপরে হয়ে গেল পাস্ট পার্টিসিপল। এবার আমরা ইররেগুলার ভার্বস এর সেকেন্ড নিয়মে চলে যাব, ঠিক আছে। সেকেন্ড নিয়মটা আমার খুব সোজা, কোনো পরিবর্তন না করে। এমা এটা কি করে পসিবল? এখনই তো ম্যাম বললো যে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এত কিছু নিয়ম, 5টা 6টা নিয়ম শিখিয়ে দিল, এখনই আবার বলছে কোনো পরিবর্তন না করে। একদম তাই, কিছু কিছু ভার্বের কোনো পরিবর্তন করতেই হয় না, যেমন কাট, পুট, লেট, এগুলো হচ্ছে সেট। কাট 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 সব সেম, পুট 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 এটাও সেম, লেট 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 এটাও সেম, সেট 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 এগুলো সব সেম। তাহলে আমরা কি শিখে গেলাম? এগুলোতে আমাদের কোনো পরিবর্তনই করতে হচ্ছে না, মানে একই রকম থাকছে। এখানে আরেকটা অ্যাড করা যেতে পারে, হার্ট, এটাও সেম, হার্ট হার্ট হার্ট, সব সেম, এগুলো কিচ্ছু পরিবর্তন হবে না, আর সব একই রকম থাকবে, ঠিক আছে। মানে যত কিছু আছে, তাহলে 7টাও একই রকম শোনাচ্ছে, এটাও কি তাই হবে? একদম তাই। যেমন ভাবা তেমনি কাজ, আর ভাবতেই হবে না, লিখে ফেললেই হবে। দেখো, কাট, পুট, লেট, সেট, হার্ট, শার্ট এগুলো সব কোনো পরিবর্তনই করতে হবে না। ফার্স্ট ফর্ম যা, সেকেন্ড ফর্মও তাই, থার্ড ফর্মও তাই, মানে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল সব সেম, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, কোনো পরিবর্তন না করে আমরা এটাকে প্রেজেন্ট থেকে পাস্ট আর পাস্ট পার্টিসিপলে পরিবর্তন করে ফেলতে পারছি। তাহলে আমরা চলে যাব এটা শেষ নিয়মে। শেষ নিয়ম হচ্ছে কনফিউজিং ভার্বস। এটাতে সবাই খুব কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু তোমাদের কনফিউজ হতে হবে না, কারণ আমি তোমাদের সমস্ত নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, তাই তোমাদের কনফিউশনের কোনো ব্যাপারই নেই। লিখে নাও, বিট, বিট, বিটেন। তাহলে এটা কি হলো? আমরা তো জানতাম যে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই রকম হয়, কিন্তু এটাতে তো তাই হলো না, কনফিউশন। এই জন্যই এটাকে আমাদের কনফিউজিং ভার্বস বলে, কারণ কনফিউশন তো হবেই, আর কনফিউশনটাকে আমরা অতিক্রম করে তারপর কনক্লুশনে পৌঁছে যাব। তাহলে কমপ্লিট, COMPETE, আর কমপ্লিট, কমপ্লিট কমপ্লিট শুনতে কিন্তু ব্যাপারটা একই রকম, ঠিক আছে, এগুলো আবার সেম। কমপ্লিট কমপ্লিট এগুলো সব সেম হবে, ঠিক আছে। তারপরে সো, সোড, থার্ড ফর্মও সোড, এগুলো হচ্ছে কনফিউজিং ভার্বস। এগুলো যতই কনফিউশন থাকুক না কেন, জাস্ট লিখে দেবে, হয়ে যাবে। বিট আর বিট দুটো সেম ছিল, বিটেন হয়ে গেল।
কমপ্লিটেডও তাই, তিনটে ফর্ম একদম সেমই থাকবে, ঠিক আছে? কমপ্লিটও তাই, তিনটে ফর্মই সেম থাকবে। এবার আমাদের কি হচ্ছে, সোরটা তাই হচ্ছে, তারপরে ধরো আমি বললাম যে লিভ, তাই তো? এটা হবে লেফট, থার্ড ফর্মেও হবে লেফট। তাহলে লিভটা কি হচ্ছে, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম সেম হচ্ছে। প্রথমটা তো আমি বলেছিলাম যে দেখো ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম এক হবে, থার্ড ফর্মটা ডিফারেন্ট হবে, কিন্তু এটাতে তো তাই হলো না, এখানে আবার কনফিউশন। তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে কনফিউজিং ভার্বস। এগুলো যেমন মনে হয় তেমন কিন্তু ঠিকঠাক হয় না, এগুলো একটু মনে রাখবে, ব্যাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলে যে খুব সহজেই আমরা কনজুগেশন অফ ভার্বস গুলো শিখে নিলাম। এরপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যদি তোমরা ইজ অ্যাম আর এর উপরে আরেকটা ভিডিও চাও, তাহলে তোমাদের ইজ অ্যাম আর এর যে কনসেপ্টটা বি ভার্বের সেটা আমি ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।